নমস্কার, লায়ালিগেন্সের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং আরো একবার পুজোর আগে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তোড়জোড় শুরু হয়েছে আমাদের নিজেদের সৌন্দর্যে, তোড়জোড় শুরু হয়ে গেছে আমাদের নিজেদের সুস্থতার। সুন্দরভাবে সুস্থভাবে কিন্তু পথে বেরোতে হবে, ঠাকুর দেখতে হবে, আনন্দ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে এবং সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে আনন্দে মাতোয়ারা করে রাখতে হবে। তবে যদি আপনার স্কিনটা বুড়িয়ে যায়, যদি আপনি আপনার বয়স অনুযায়ী নিজের সৌন্দর্যকে উপভোগ না করতে পারেন, যদি আপনার হেয়ার ফলিং এর প্রবলেম থাকে, গ্রেইং হেয়ারের প্রবলেম থাকে, তাহলে কিন্তু সত্যি সব আনন্দ কিন্তু মাটি। তাই পুজোর আগে কি করবেন, ঠিক কিভাবে নিজের যত্ন নেবেন। তবে বারবার বলবো, শুধুমাত্র পুজো বা উৎসবকে কেন্দ্র করে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করবেন না। আপনাকে সুন্দর থাকতে হবে সারাটা বছর, প্রত্যেকটা মুহূর্ত। আর সে কারণে কিন্তু লায়ালিগেন্স একটু অন্যরকম ভাবে আপনার জন্য ভাবনা চিন্তা করছে। এমন কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো বলার আগে আমার মুখে মেডিসিন চলে আসে, কারণ এগুলো তো নামে প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, কিন্তু কাজ কিন্তু করবে আপনার জন্য একেবারে মেডিসিনের মতন। এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের সকলের জন্য লায়ালিগেন্স নিয়েছে এক্সে বার্কার এক ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট বলতে কোনো ফেসিয়াল পার্লারে শুধুমাত্র হাত থেকে করা ফেসিয়াল নয়, এমন কিছু ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট অত্যাধুনিক আধুনিক মানের উন্নত পদ্ধতিতে তৈরি বিভিন্ন মেশিনের সাহায্যে করা হবে এবং যেগুলো অবশ্যই আমাদের সেলিব্রিটিরা করে থাকে, যাদের আমরা রূপালী পর্দায় দেখে থাকি। একটু বিদেশে এই ধরনের ট্রিটমেন্টের প্রচুর প্রচলন রয়েছে, ইন্ডিয়াতে সেভাবে খুব ভালো সংস্থাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আপনার জন্য লায়ালিগেন্স আপনার সাধ্যের মধ্যে সেই ট্রিটমেন্ট নিয়ে এসেছে। এই সব ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো, প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আপনার স্কিন এবং হেয়ার নিয়ে কথা বলবো। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে লায়ালিগেন্স এবং অবশ্যই আমাদের সকলের পরিচিত মানুষ, অর্থাৎ মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং প্রথমেই একটু জানতে চাইবো যে কিভাবে নিজেকে অনেক দিন সুন্দর রাখতে চাই। মানে আমার যদি প্রশ্ন এটাই থাকে যে আমি বুড়িয়ে যেতে চাই না, আমি আমার স্কিনের রিঙ্কলস সহজে আনতে চাই না, অনেক দিন প্রথমে একটা গ্লোয়িং স্কিন, একটা ভেলভেট স্কিন পেতে চাই, তাহলে ঠিক কোন কোন দিকে আমার নজরকে রাখতেই হবে? দেখুন, আমাদের যে বয়স হয়, আমরা ধরুন জন্মাবার পর থেকে প্রত্যেক দিন কিন্তু আমার বয়স বাড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ আমরা বলি। এবং তার সাথে সাথে কিছু থাকে বায়োলজিক্যাল এজও বলা হয়, মানে আমার যে শরীরের যে অর্গানসগুলো সেগুলো কতটা বয়স হচ্ছে। এবার একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু এগুলো প্যারামিটার আছে, সেগুলো দেখে বোঝা যায় যে একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে তার বয়স যদি 30ও হয়, তার কিন্তু বডি এজ যেটা বলছিলাম আমি, বায়োলজিক্যাল এজ, সেই বডি এজ কিন্তু দেখা যাবে হয়তো 25-এর মতো আছে বা 20-র মতো আছে। কারণ সে নিজেকে সেভাবে মেনটেন করেছে, সে নিজেকে যতগুলো দিক আছে একটা সুস্থ থাকা, সবগুলোকে সঠিকভাবে পরিচর্যা করেছে, পরিচালনা করেছে, তার জন্য সে ওই রকম। আবার অনেকের দেখা যায় হয়তো তার বয়স 40, কিন্তু তাকে দেখে মনে হবে বা তার বডি এজ সেটা হয়তো 50-এর বা 55-র মতো হয়ে গেছে। এই যে ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো কেন হয়? কারণ যখন আমরা নিজেদের শরীরকে আমরা মেনটেন ঠিক মতো না করি, তখনই কিন্তু হবে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার। এটাও কিন্তু একটা লাইফস্টাইল সমস্যা। নিজেদের সৌন্দর্য বা স্কিনের কোয়ালিটি ঠিক না থাকা, বা ধরুন চুলের সমস্যা যেগুলো অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, সেগুলো সবগুলোই কিন্তু আমি বলবো লাইফস্টাইল সমস্যা। এবং সেটাকে ঠিক রাখতে গেলে কিন্তু আমাদের বিভিন্নভাবে নিজেদেরকে সুস্থ রাখতে হবে, ভেতর থেকেও আমাদেরকে সারিয়ে তুলতে হবে যেসব সমস্যাগুলো আছে, এবং মেনটেন করে যেতে হবে যাতে আমি আবার অসুস্থ না হয়ে পড়ি, কোনো রোগ আমার শরীরে না থাকে, কোনো মেডিসিন খেয়ে আমার বেঁচে না থাকতে হয়। এবং বাইরে থেকে আমার প্রিপারেশন নিতে হবে, প্রোটেক্ট করতে হবে আমার স্কিনটাকে, যাতে আমার স্কিনটার ওপরে কোনো ড্যামেজ না হয়। এই দুটো কাজ যখন আমি দুদিক থেকেই করতে পারবো, তাহলে কিন্তু দেখা যাবে আমি সুস্থ আছি। আর এই সৌন্দর্যের চাবিকাঠি কিন্তু এটাই, যে বলছি আমরা বিউটি ইজ অলওয়েজ ইনসাইড আউট। অবশ্যই সেই সৌন্দর্যের চাবিকাঠি নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে আজকেও কিন্তু কথা হবে। তাই অবশ্যই আপনারা কিন্তু কথা বলতে পারেন, সরাসরি ফোন করতে পারেন, অবশ্যই ডক্টর ভাদুরীর থেকে জেনে নিতে পারেন কেন আপনার স্কিন বুড়িয়ে যাচ্ছে, বা কেন আপনার স্কিনের রিঙ্কলস আসছে, কেন পিগমেন্টেশনের মতন সমস্যা হচ্ছে, ছোট 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 তিলের মতন যাকে আমরা ফ্রেকলস বলি, কেন ফ্রেকলসের প্রবলেম আপনার হচ্ছে, কেন অল্প বয়সী ছেলে মেয়েদের মুখে পিম্পলস বা অ্যাকনের মতন সমস্যা হচ্ছে, আর সেটা আসার পর কেন সেটা দাগ ফেলে যাচ্ছে, কেন সেটা
গর্ত তৈরি করছে এবং এত সমস্যা, প্রোডাক্ট ব্যবহার করছি, কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করব, কি হবে ট্রিটমেন্ট, সব বিষয়টা নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানেও কিন্তু আপনাদের জন্য আলোচনা আমরা করব। পাশাপাশি আপনাদের বলবো যে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে অর্থাৎ 6290779703 এই নাম্বারটি কিন্তু অবশ্যই আপনাদের নোট করতে হবে, কারণ এই ফোন নাম্বারে ফোন করে যে কোনো কোয়ারি আপনি রাখতে পারেন বা আপনার প্রশ্ন থাকতেই পারে প্রোডাক্ট আমরা কিভাবে পাবো, আপনার প্রশ্ন থাকতে পারে যে ট্রিটমেন্ট আমরা কোথায় গিয়ে করব। আমি তো থাকি দুর্গাপুরে কি আমি ট্রিটমেন্ট পাবো, আমি বোলপুরে থাকি বোলপুরে কি ট্রিটমেন্ট পাবো, আমি তো হাওড়ায় থাকি হাওড়ায় কি আমার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া হবে। এই সব প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন যখন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চট করে ফোন করবেন। আর কে আছেন আমাদের সাথে দেখবো। নমস্কার। নমস্কার, আমি হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ, আমি বাঁকড়াহাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার না, মানে পায়ে হাঁটুর কাছটায়, তারপরে হাতে মানে শোল্ডারের থেকে একটু নিচের দিকটা, মানে ব্যান্ড যেখানটা হচ্ছে আমার হাতের হাতটা, তারপর কোনোইয়ের জায়গাটা যেখানে যেখানে ব্যান্ড হচ্ছে আর কি, সেইখানে সেই সমস্ত পোর্শন গুলো না স্ট্রেচ মার্কস চলে এসেছে, মানে প্রচন্ড ডিপ দেখতে লাগে এবং স্ট্রেচ মার্কস গুলো এত বিচ্ছিরি ভাবে বোঝা যায়। এটার জন্য আমি অনেক ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনো কাজ হয়নি, এই একই রকমই আছে, বরঞ্চ দিন দিন আরো বেড়ে আছে। হ্যাঁ, স্ট্রেচ মার্কের প্রবলেম এটা একটা সত্যি বড় প্রবলেম, আমরা এটা নিয়ে আলোচনা করব। আর কোন স্কিন বা হেয়ার সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? না, আর কিছু না, মানে আমি কিন্তু এমন কিছু হেলদিও নয়, স্লিম ফিগার, তারপরেও এরকম মানে বড় বড় স্ট্রেচ মার্কস গুলো আসছে। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে স্ট্রেচ মার্ক মানেটা কি, এটা আমাদের একটু বুঝে নিতে হবে। ধরুন আমরা যদি একটা কাপড় নিই, শাড়ি, ধরুন একটা শাড়ি নেওয়া হলো বা একটা কাপড় নেওয়া হলো, যেটাকে আমি ভেতর থেকে মানে সেটাকে আমি টেনে দিলাম জোরে, এবং টেনে দেওয়ার পর কি হয়, আমরা একটা কথা শুনি না যে ফেসে গেছে শাড়িটা বা কাপড়টা ফেসে গেছে। এই ফেসে যাওয়াটা মানে যতটা তার ক্যাপাসিটি ছিল, তার ইলাস্টিসিটি ছিল, কতটা শাড়িটা টানলে নষ্ট হবে না, তার থেকে বেশি টানা হয়ে গেছে, তখন কিন্তু ওই জায়গাটা ফেসে যায়। এই ফেসে যাওয়াটাকেই কিন্তু স্ট্রেচ বলা হয়, স্ট্রেচ মার্ক বলা হয়, সেখান থেকে যে দাগটা সৃষ্টি হয়। এবার এটা কেন হয়? প্রথম কথা, যখন মানুষের একটা ওজন আছে ধরুন পার্টিকুলার, সেটা যেটাই থাক, কম মানে রোগা তার চেহারা হোক বা মোটা চেহারা হোক, যেটাই চেহারা থাক, সেই ওজনটা থেকে যখনই তার ওজনটা বাড়বে, ঠিক আছে, যখন অল্প হলেও যখন বাড়তে গেলেই সেখানে যখন একটা অতিরিক্ত টান পড়ে সেই জায়গাগুলোতে, সেই জায়গাতেই কিন্তু এই জায়গাটা ফেসে যায়, চামড়াটা বলবো ফেসে যায়, সেটাকেই বলা হচ্ছে স্ট্রেচ মার্ক। এবার সেখান থেকে যে দেখবেন সাদা সাদা দাগ জেনারেলি হয়, কারো কারো ক্ষেত্রে পিঙ্কিশ থাকে, পিঙ্ক কালারের থাকে, সেটা থাইয়ে হতে পারে, আর্মপিটে কাছে হতে পারে, এই যে আর্মের যে জয়েন্টটা সেখানটা হতে পারে, তারপরে হিপে হতে পারে, এক এক জায়গায় এক একজনের হয়। তো এই যে মানে জিনিসটা হয় হচ্ছে কারণটা এইটা, আপনার চেহারা তেমন নয় কিন্তু কোনো এক সময় এখন যা আছে তার থেকে হয় যা ছিল তার থেকে বেড়ে গেছিলো তখন হয়ে গেছে, এবং অথবা আপনার আগে যা ছিল তার থেকে এখন বেড়ে আছে, তার জন্য হচ্ছে। এবার যখন মানুষের ক্ষেত্রে কী হয়, যখন ওজনটা বেড়ে যায় তখন ঘটনাটা ঘটে, কিন্তু তখন বোঝা যাবে না। যখনই সে আবার রোগা হবে বা তার ওজনটা কমবে, তখনই কিন্তু ওই মার্কসগুলো প্রমিনেন্ট হয়ে যাবে, একদম সাদা সাদা বা পিঙ্ক কালারের। এর ট্রিটমেন্ট রয়েছে বিভিন্ন ধরনের, কিন্তু মেডিসিন এর ওপরে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, সেখানে কিছু থেরাপির হয় যেগুলো আমরা লায়ালিগেন্সে করাই, সেই থেরাপিগুলো করলে কী হবে, এটা আস্তে আস্তে ফেড হতে থাকবে। এবং অনেক সময় দেখা যায় এখানে কিন্তু লেজার থেরাপি দিতে হচ্ছে। লেজার থেরাপি দিলে কি হচ্ছে, ওই জায়গাটা আস্তে আস্তে হিল হবে। এই হিলিং প্রসেসগুলো করলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই দাগটা কমে আসছে। এটা আপনার যদি প্রবলেমটা থাকে কয়েকটা সিটিং নিতে হবে, কারো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারো 6টা লাগে, কারো 8টা লাগে, সেটা মাসে মাসে একটা করে থেরাপি নিলেই হবে। আপনি হেল্পলাইন নাম্বারে কল করে নিন যে থেরাপিটা আপনি কোথায় গেলে পেয়ে যাবেন। একদম। পাশাপাশি আফটার প্রেগন্যান্সিও কিন্তু এই সমস্যাটা হয়, অনেক মেয়েরা কিন্তু বলে থাকে। তো এই ট্রিটমেন্ট আমরা লায়ালিগেন্সে এলে পেয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই ট্রিটমেন্ট কিন্তু লায়ালিগেন্সে এলে পাওয়া যাবে যে কোনো সময়, সেটা মোটা হোক বা ধরুন বেবি হওয়ার সময় কি হয়, অ্যাবডোমেনটা কি বড় হতে থাকে, তাহলে দেখবেন একটা টাইমে অ্যাবডোমেনটা একদম টান টান হয়ে যায়, মানে মনে হচ্ছে এই এখন কিছু মানে টাচ করলেই হয়তো ফেটে যাবে, এরকম একটা সিচুয়েশন হয় যখন বেবির মানে প্রেগনেন্সির সময় অ্যাডভান্স স্টেজে চলে যায়। এবার সেটা তখন কিন্তু বুঝতে পারবেন না, স্ট্রেচটা কিন্তু হয়ে আছে। এবার যখন বেবি বেরিয়ে গেল, বেরোনোর পর ওখানে কিন্তু আস্তে আস্তে মার্কটা বোঝা যায়,
কারণ তখন জিনিসটা আবার লুজ হয়ে গেল। এইটাই বলছি যে স্ট্রেচ মার্ক স্ট্রেচ হলে হয়, কিন্তু বোঝা যায় যখন তার ওজনটা কমবে। তবে এখানে ডক্টর ভাদুরী একটা প্রশ্ন করব, আপনারা বলে থাকেন এই যে যারা খুব মোটা তাদেরকে রোগা করা হয়, বা যারা রোগা তাদের একটা ঠিকঠাক হেলদি চেহারা দিয়ে দেওয়ার অ্যাডভাইস দেওয়া হয়, তাহলে মোটারা যখন রোগা হচ্ছে তখন তো তাদের একটা স্ট্রেচ মার্ক চলে আসার সম্ভাবনা থাকবে। যদি তার যারা রোগা মোটা হয়েছে, রোগা থেকে মোটা হয়েছে, তাদের যদি দেখা যায় যে স্ট্রেচ মার্ক চলে এসছে, তাহলে তার ট্রিটমেন্ট করাতে হবে। কিন্তু ট্রিটমেন্ট, ধরুন যার স্ট্রেচ মার্ক নেই, সে মোটা হয়ে গেছে কিন্তু স্ট্রেচ মার্ক আসেনি, তার যদি ওজন কমানো হয় তার কিন্তু স্ট্রেচ মার্কটা আসবে না, এবং লুজও হবে না, অত লুজও হয়ে যাবে না পেটটা, বা যে আর্মস টার্মস বা যেই মানে পার্ট থেকে যে ফ্যাটটা কমছে সেখান থেকে, কারণ এটা গ্র্যাজুয়ালি ফ্যাটটা কমবে। মানে ধরুন একটা বেলুন দিয়ে বোঝাই, ধরুন বেলুনটা যখন আপনি পুরো ফুলিয়ে নিলেন, এবার বেলুনটাকে আপনি ডেলি অল্প অল্প করে ওর হাওয়াটা বের করছেন, তখন দেখবেন বেলুনটা কিন্তু যখন পুরো বেরিয়ে যাবে চুপসে থাকবে না। নর্মাল যখন শুরু হওয়ার আগে যেমন ছিল বেলুনটা, অলমোস্ট ওরকমই থাকবে, মানে ফোলানোর আগে যা ছিল অলমোস্ট ওরকমই থাকবে। হ্যাঁ, এবার যদি আপনি দেখা যায় বেলুনটা ফোলালেন, পুরো একদম টাইট হয়ে আছে বেলুনটা, একটু চাপ দিলেই ফেটে যাবে, সেই অবস্থা থেকে আপনি কিছুক্ষণ পরে বা অনেকক্ষণ ওইভাবে রাখার পর 2-3 দিন পরে একবারে হাওয়াটা বেরিয়ে গেল, তাহলে দেখবেন ওটা কিন্তু কুচকে যাবে, রিঙ্কেলস পড়ে যাবে, টান টান থাকবে না, ভাঁজ পড়ে যাবে। এইটাই আমার শরীরের মধ্যেও কিন্তু তাই হবে। আমাদের যে থেরাপিগুলো হয় ওজন কমানোর জন্য, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি হবে, একদিনে আপনাকে রোগা করে দেবে না। এরকম কোনো বিজ্ঞান নেই যেটা একদিনে রোগা করে দেবে, সেটা যদি বলা হয় ভুল, মিথ্যে কথা বলা হবে। কিন্তু আমাদের এখানে সায়েন্টিফিক্যালি যেহেতু কমানো হবে, আস্তে আস্তে বডির শেপ অনুযায়ী মাসেল, মানে কি বলবো, স্কিনটা কিন্তু ওইভাবে অ্যাডাপ্ট করে নেয়, ওইভাবেই কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে যায়। তাই এক্সপার্টের পরামর্শ নিয়ে সবসময় কিন্তু কাজ করা উচিত। মানে আপনি নিজে যদি হঠাৎ করে রোগা হতে চান বা মোটা হতে চান, তাহলে আপনার স্কিন লুজ হয়ে যাবে, ঝুলে যাবে, স্ট্রেচ মার্কের প্রবলেম চলে আসে। কিন্তু যখন একজন এক্সপার্ট আপনাকে মোটা করছে বা আপনার রোগা হতে আপনাকে সহযোগিতা করছে, সে কিন্তু সব দিকটা ভেবে সায়েন্টিফিক্যালি করছে, আর সে কারণেই কিন্তু আপনার স্কিন লুজ হয়ে যাওয়া বা থলথলে স্কিন হয়ে যাওয়া, স্কিন কুচকে যাওয়া, স্ট্রেচ মার্ক চলে আসা, এই ধরনের কোনো প্রবলেম হবে না। আমরা অনেক সেলিব্রিটিদের দেখি না, কোনো মুভি করার জন্য হঠাৎ করে তারা কিন্তু মোটা হয়ে গেল, আবার হঠাৎ করে তারা বেশ কিছু দিনের মধ্যে, আমরা হয়তো অনেকদিন পর দেখছি মনে হলো আরে এ আবার রোগা কি করে হয়ে গেল, কিন্তু স্কিন দেখবেন যেমন টান টান স্কিন তেমনই কিন্তু রয়েছে। কি করে করে? এক্সপার্টদের পরামর্শ নিয়ে করে। সেই এক্সপার্টদের আপনারা কিন্তু পেয়ে যাবেন লা এলিগেন্সে, তাই যোগাযোগ তো অবশ্যই আপনাদের করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার, একটু জোরে বলবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন, বলুন কি সমস্যা? যে অ্যাকচুয়ালি এটা কোনো সমস্যা কিনা বলতে পারবো না, তবে আমার বেশ কয়েক বছর আগে আমার আইব্রোটা হচ্ছে খুব মোটা ছিল, ঘন ছিল, বুঝতে পেরেছেন? বাট এখন সেই পরিমাণ ঘনত্ব নেই আর কি, মানে পাতলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চুলের কথা বলছেন তো? না, চুলের কথা আইব্রো। আইব্রো? আচ্ছা আচ্ছা, কথাটা খুব আস্তে আস্তে আসছে। আইব্রোতে কি হয়েছে? ঘনত্ব কমে গেছে, তাই তো? ঘনত্বটা কমে গেছে, এটা কোনো সমস্যা কিনা বলতে পারবো না, বাট এটা আমার মনে হয়েছে যে আপনাদের প্রোগ্রাম দেখি। ভালো করেছেন, প্রশ্নটা আপনার ভালো। বয়স কত? বয়স আমার 48। আচ্ছা, আপনার মাথার চুলে কোথাও এরকম আছে যে চুল উঠে গেছে, এরকম রয়েছে কি? না, চুল ওঠার কোনো সমস্যা নেই, বাট আইব্রোটাকে প্রোটিন করতাম মাঝে ঠিক আছে, মানে কি করি? আপনি একটু জোরে বলুন, আপনার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। বলছি আইব্রো ওই চোখের উপরটা মাঝে চুল করে যাচ্ছে। আইব্রোটা চুল করছে, তাই তো? আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বুঝতে পেরেছি। দেখুন, এই যে আপনার সিমটমটা, এটাকে আপনার যা সাইন বললেন বা সিমটম বললেন, এগুলো কিন্তু অ্যালোপেশিয়ার একটা সিমটম, অ্যালোপেশিয়া এরিয়েটা। এটা আমরা জেনারেলি যেটা বলি টাক পোকা। এটা অ্যাকচুয়ালি কি হয়, এটাকে বলা হয় যে এটা একটা অটো ইমিউন ডিজিজ। এটা কিন্তু মাথার চুলও ফেলে দিতে পারে, আবার ভুরুর চুলও ফেলে দিতে পারে। অনেকেই আছে যে যাদের এই সমস্যাটা হয়, দেখা যাচ্ছে ভুরু নেই হয়ে যায়, গায়ের হাতে পায়ে লোম পড়ে যায়, মাথার চুল পড়ে যায়, একদম মানে চকচকে হয়ে যায় ব্যাপারগুলো। তা এটা কিন্তু অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ মানে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতাটা সেটা নষ্ট হলে ও নিজের শরীরের বিভিন্ন জিনিসকে ভাবে
এইটা হয়তো আমার শরীরকে ক্ষতি করবে, ও এখন যে আপনার ভুরুর লোমগুলো ওটাকে ভাবছে আমাকে ক্ষতি করে দেবে, তার জন্য ওটাকে ফেলে দেবে, শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে ও। ঠিক আছে, এটাকে ফেলে রাখবেন না। যদি এরকম প্রবলেম আছে আসবেন আমাদের কাছে এসে ট্রিটমেন্ট নিতে হবে। এর ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু নিজে নিজে করতে যাবেন না কিছু, কারণ সেটা যদি ভালো না হয় সেটা খারাপের দিকেই কিন্তু আবার চলে যাবে। না হলে দেখবেন একটা সময় কিন্তু ভুরুটা পুরোটাই নেই হয়ে গেছে। ঠিক আছে, এখানে যেই ট্রিটমেন্টগুলো হয় সেগুলো কিন্তু মানে কি বলবো এফেক্টিভ, খুব ভালো রেজাল্ট আসে। এবার প্রত্যেকজন পেশেন্টের কিন্তু এটা ভ্যারি করে কার কতটা রেজাল্ট আসবে। তবে আপনি একবার এসে দেখান, না দেখালে কিন্তু এটা ভবিষ্যতে সমস্যা হতে পারে আপনার। আসলে আমরা বলি লা এলিগেন্স মানে হচ্ছে ফ্রম দ্য হাউস অফ এনবিপি। আমার মনে হয় আমার কোনো সমস্যার জন্য আমি সেই সংস্থাকেই ভরসা করব যেখানে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক রয়েছে, যেখানে স্কিন এবং হেয়ারের জন্য ভাবার জন্য এক্সপার্টরা রয়েছে, যেখানে আমার জন্য মেডিসিনও রয়েছে, যেখানে আমার জন্য প্রোডাক্টও রয়েছে, যেখানে আমার জন্য পঞ্চকর্মাও রয়েছে, যেখানে আমার জন্য স্কিন বা হেয়ারের ট্রিটমেন্টও রয়েছে। এই সব কিছু একই ছাদের নিচে যদি আপনি পেতে চান তবে কিন্তু অবশ্যই লা এলিগেন্স শরণাপন্ন আপনাকে হতেই হবে। ফোন নাম্বার কিন্তু যাচ্ছে এবং ফোন নাম্বার হচ্ছে 6290779703। এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হচ্ছে। এই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা সব ধরনের সহযোগিতা পেয়ে যাবেন। কারণ আপনি বুঝতে পারছেন না আপনার যে সমস্যাটা হচ্ছে তার জন্য একজন ডক্টরের সহযোগিতা চাই না কোনো স্কিন এক্সপার্টের সহযোগিতা চাই, ভাববে অবশ্যই লা এলিগেন্স বা ভাববে কিন্তু এই যে আমাদের এনবিপি। তাই আপনাকে শুধুমাত্র দায়িত্ব করে ফোন করে পৌঁছে যেতে হবে। সমস্যার নিরাময় আমার চাই, এই অধিকার আপনি বর্তান, অবশ্যই কিন্তু দায়িত্ব নিয়ে আপনার সমস্যার সমাধান কিন্তু করা হবে। একটা প্রশ্ন অবশ্যই থেকে যায় যে এত ভালো ভালো কিছু প্রোডাক্ট লা এলিগেন্স এনেছে, আপনারা এনেছেন, কিন্তু প্রোডাক্টগুলো আমরা পাবো কি করে? কারণ আপনারা তো দোকানে দিচ্ছেন না। অনেকে বলছে আমি দোকানে গিয়ে খোঁজ করছি, তো সেখানে তো আমি প্রোডাক্ট পাচ্ছি না। হ্যাঁ দেখুন, আমরা দোকানে দিচ্ছি না তার একটা বিশেষ কারণ আছে। দোকানে দিলে কি হয়, মানুষ গিয়ে যদি বলে আমার একটা ফেস ওয়াশ চাই, লা এলিগেন্সের একটা ফেস ওয়াশ দিন, তো দোকানদার উনি দিয়ে দেবেন। ঠিক আছে, ওনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবেন সেটাই দেবেন। ধরুন আপনার স্কিনের জন্য দরকার হচ্ছে যেটা আপনার স্কিনের টাইপ, ধরুন আমি বলবো যে অয়েলি স্কিন, তাহলে সেখানে অয়েলি স্কিনের জন্য যেটা উচিত সেটাই দিতে হবে। সেটা যদি না হয় তাহলে যদি ড্রাই স্কিনের জন্য যেটা আছে সেটা দিয়ে দিলে আপনার মুখ আরও বেশি অয়েলি হয়ে যাবে, স্কিনের সমস্যা আসতে পারে। আবার উল্টোটাও হতে পারে, আপনার ধরুন খুব ড্রাই স্কিন, সেখানে অয়েলি স্কিনের জন্য যেটা উপযুক্ত সেটা দিয়ে দিল, তাহলে দিয়ে দিলে কী হবে, আপনার স্কিন আরও ড্রাই হয়ে যাবে, প্রবলেম হবে। কারণ ওনাদের উদ্দেশ্য থাকবে যে আমার কাছে যে প্রোডাক্ট আছে এটা বিক্রি করে দিই, তাহলে আমার কাছে ক্যাশ আসবে। আমাদের উদ্দেশ্য সেটা নয়, কারণ আমাদের নিজেদের ব্র্যান্ড যখন হয়েছে আমরা চাইবো এই ব্র্যান্ডের সবসময় সুনাম হোক। এবং সেটা কিভাবে হবে, যখন সঠিক প্রোডাক্টটা সঠিক ব্যক্তির হাতে তুলে দেব। আপনার ধরুন যদি স্কিনটা মানে অয়েলি টাইপ হয়, তাহলে কিন্তু অয়েলি টাইপের জন্য স্কিনের জন্য যেই প্রোডাক্টটা উপযুক্ত হবে, যাতে আপনার অয়েলটাকে কন্ট্রোল করতে পারে, অতিরিক্ত আরও অয়েলি না করে দেয় স্কিনটাকে, স্কিনে যে এক্সেস অয়েলটা বেরাচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারে, ব্যালেন্স করতে পারে, সেরকমই কিন্তু একটা ফেস ওয়াশ তাহলে আপনাকে দিতে হবে। আমাদের কাছে সেরকম রয়েছে, তার জন্যই আমরা এটা কিন্তু বাইরে দিচ্ছি না কোথাও। এবার আসি আমি আরেকটা কথায়, যে এবার আমাদের এক্সপার্ট টিম যখন এখানে রয়েছে, আপনার ধরুন প্রবলেম আছে বা চাইছেন যে আমি এই পুজোতে কিন্তু অন্য কোনো কিছু ইউজ করব না, লা এলিগেন্সের প্রোডাক্টগুলো ইউজ করব কারণ আমি শুনেছি এটা ভালো, তাহলে কি করতে হবে, আপনার একটা ফোন কল করতে হবে। যেই হেল্পলাইন নাম্বারটা রয়েছে ওখানে একটা ফোন কল করে বলতে হবে যে আমি লা এলিগেন্সের প্রোডাক্ট চাই। এবং যখনই আপনি কল করবেন আপনাকে কিন্তু পরে কল ব্যাক করা হবে, কল ব্যাক করে আপনার স্কিন টাইপটা জানা হবে, কী ধরনের স্কিন, যে আপনার কী ধরনের স্কিন, কয়েকটা প্রশ্ন করা হবে, প্রশ্ন থেকে বেরিয়ে আসবে কোন প্রোডাক্টটা আপনার জন্য সঠিক হবে, এবং সেটা জেনেই আপনাকে কিন্তু প্রোডাক্টটা আপনার বাড়িতে কুরিয়ার করে দেওয়া হবে। এবার ধরুন আপনার কাছাকাছি কোথাও আছেন যেখান থেকে আপনি ধরুন প্রোডাক্টটা নিতে যাবেন, এবার আমাদেরও শপ আছে, সেখানে গেলে সেখানেও কিন্তু আপনি বলবেন যে আমি কিন্তু কনসালটেন্টের সাথে একটু কথা বলতে চাই যে আমার জন্য কোনটা স্যুট করবে। সেখানে গেলেও আপনাকে কিন্তু কনসালটেন্টের সাথে কথা বলিয়ে দেবে, কনসালটেন্ট আপনাকে কিন্তু গাইড করবে যে কি প্রোডাক্টটা নেওয়া উচিত, সেই প্রোডাক্টটা ফোন করে বলে দেবেন, ফোনের মাধ্যমে যখন ওনাদেরকে বলে দেওয়া হবে ওনারা আপনাকে সেটাই কিন্তু হ্যান্ড ওভার করবে। তো আপনি ফিজিক্যালি আসুন বা কুরিয়ার করে নিন প্রোডাক্টটা, এত কিছু করার পর কিন্তু আপনি সঠিক প্রোডাক্টটা পাবেন, যেটা আপনি সাধারণভাবে কোনো দোকানে গিয়ে পাবেন না। তার জন্যই কিন্তু আমরা এই পদ্ধতিতেই প্রোডাক্টটাকে সেল করছি।
মানে যথেষ্ট রকম দায়িত্বশীল কিন্তু অবশ্যই কিন্তু লা এলিগেন্সের প্রত্যেকজন স্টাফ বা প্রত্যেকজন এক্সপার্ট, স্কিন এক্সপার্ট বা হেয়ার এক্সপার্টরা, কারণ আপনার কাছে একটাও যেন ভুল প্রোডাক্ট না যায়, সঠিকভাবে যেন আপনি প্রোডাক্টকে ইউটিলাইজ করতে পারেন। আপনি ভাবছেন যে তাহলে আমাকে আবার কিভাবে যোগাযোগ করতে হবে, আপনি বাড়িতে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন, আপনাকে বাড়ির বাইরে বেরোনোর কোনো দরকার নেই। পুরো দায়িত্ব কিন্তু লা এলিগেন্সে, শুধুমাত্র আপনাকে ফোন করতে হবে হেল্পলাইন নাম্বারে, তাহলেই কিন্তু আপনি বাড়িতে বসে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলোকে হাতের নাগালে পেয়ে যাবেন। আর আপনি যদি ভাবেন আমার বাড়ির কাছাকাছি কোথাও একটি সেন্টার রয়েছে, আপনি চাইলে সেখানে গিয়েও কিন্তু প্রোডাক্ট কালেক্ট করতে পারেন, ট্রিটমেন্টও নিতে পারেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি কৃষ্ণনগর থেকে অমিত রায় বলছি। হ্যাঁ বলুন অমিত বাবু, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে যে আমি যখন শেভ করি, মানে ক্লিন শেভ যখন করি, তো তখন দেখছি যে মানে গালে মানে র্যাশ টাইপের বেরিয়ে যাচ্ছে, মানে পিম্পল ঠিক না কিন্তু র্যাশ টাইপের বেরোচ্ছে এবং ফোরহেডেও বেরোচ্ছে, এবং সেটা কিছুদিন থাকছে এবং তারপরে কিন্তু ওটা ঠিকও হয়ে যায়। কিন্তু ওটা কেন হচ্ছে সেটা মানে ঠিক বুঝতে পারছি না। আপনি কি বলছেন, যখন আপনি শেভ করছেন তাই তো? হ্যাঁ, ক্লিন শেভ যখন করছি তখন দেখছি ওটা মানে লাল লাল মানে দানার মতো র্যাশ টাইপের বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার মাথায় কি খুশকি রয়েছে? না, ড্যান্ড্রফ নেই। ড্যান্ড্রফ নেই, ঠিক আছে। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, একটা কি হয়, সাধারণ ছোট ছোট ব্যাপার আমাদের একটু মনে রাখতে হবে। একটা কি হয়, আমরা যখন শেভ করি, শেভ করে আমাদের কিন্তু যে হেয়ারগুলো, তার কিন্তু যে লোমকূপগুলো আছে তার কিন্তু একটা দিক আছে। আমরা যখন ব্রাশ করি, মানে ধরুন চুল আঁচড়াই, আমরা যদি ব্যাক ব্রাশ করি, তাহলে আমাদের চুলের গোড়া যেদিকে থাকে, মানে চুলের গোড়ার ঢালটা যেদিকে, তার ঠিক উল্টো দিকে করছি, সেখানে গোড়ায় চাপ পড়ে। এবার আমরা যখন শেভ করি, তখন যদি আমাদের শেভিংয়ে মানে যখন দাড়ি থাকে, তখন বুঝে নিতে হয় আমার হেয়ারগুলো কোন দিকে। এক একজন এক এক রকম থাকে, নর্মালি নিচের দিকেই থাকবে, কিন্তু কারোর ক্ষেত্রে দেখা যায় ওই জায়গাটা পেঁচিয়ে রয়েছে, কোনোটা ডান দিকে, কোনোটা বাঁ দিকে, কোনোটা নিচে, এরকমভাবে পেঁচিয়ে আছে, একটা গোল মতো হয়ে থাকে, ঠিক আছে? ওটা আমাদের নজর করতে হবে। এবার যদি আমরা ভুল করে সেটার উল্টো দিকে কাটি, এবং যে রেজার দিয়ে আমরা কাটছি সেখানে ব্লেড যদি ধার কম থাকে, তাহলে গোড়ার মধ্যে কিন্তু খুব চাপ পড়ে এবং পেইনও হয়, অনেক সময় কাটতে গেলে ব্যথা লাগে। এবার ওটা কাটার পর যখনই জিনিসটা আমি জোর করে কাটছি, তখনই কিন্তু ওই লোমকূপে যখনই টান পড়ছে, ওখানে ইনফ্লেমেশন হয়। ইনফ্লেমেশন হওয়ার পরেই কিন্তু ওখানে গোটার সৃষ্টি হয়। এটা মাথায় রাখবেন, যখন শেভ করবেন আগে ওটাকে সফট করতে হয়, এবং যেদিকে আমার মানে লোমগুলোর টানটা মানে ফ্লোটা আছে, সেদিকে যদি জেনারেলি যে কোনো লোমকূপ কিন্তু নিচের দিকে হলে ব্লক হয়, ওপর দিকে হলে ওপেন হয়, এটা মাথায় রাখবেন। এটা আরেকটা কথা বলে দিই, যখন আমরা কোনো কিছু মাসাজ করি, তখন নিচ থেকে ওপরের দিকে কেন বলা হয়, তাহলে ওই লোমকূপেগুলো ওপেন হবে, সেখান থেকে কিন্তু নোংরাগুলো বেরিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু টোনিং যখন করব, তখন কিন্তু ওপর দিকে না, নিচ দিকে করা উচিত, তাহলে কী হবে, পোর্সগুলো ক্লোজ হবে। এগুলো একটু বোঝার ব্যাপার থাকে। তো আপনার ক্ষেত্রে এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে যদি আপনার যে প্রোডাক্টটা দিয়ে আপনি শেভ করছেন সেটা অ্যালার্জিক কিনা। অনেকের ক্ষেত্রে অ্যালার্জি হয়, সেই আপনার যদি অ্যালার্জির টেন্ডেন্সিটা থাকে বেশি, তাহলে আপনার কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো আপনার স্কিনে সেন্সিটিভ হবে, আপনার স্কিনটা সেন্সিটিভ স্কিন হবে, সেগুলো প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারবেন না। এটা আপনি তাহলে দুটো কাজ করুন, আমি যে দুটো বললাম সেগুলো দেখুন। এবার যদি দেখছেন না আপনার এটা রয়েই যাচ্ছে, প্রত্যেকবার হচ্ছে, তাহলে তার ট্রিটমেন্ট আছে, তাহলে লা এলিগেন্সে এসে আপনার সেই ট্রিটমেন্টটা করাতে পারবেন। একদম। সমস্যা কিন্তু বিভিন্ন রকম ভাবে হতে পারে, অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তকে আমাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, যাতে আমি সমস্যা মুক্ত থাকতে পারি। সব ক্ষেত্রে কিন্তু লা এলিগেন্স আপনাদের পাশে রয়েছে। আমি বলে দেবো যে কোথায় কোথায় কিন্তু লা এলিগেন্সের সেন্টার রয়েছে, অর্থাৎ আপনি যদি কলকাতা বা হাওড়ার থেকে একটু দূরবর্তী কোনো স্থানে থাকেন, তাহলে আপনি কি ট্রিটমেন্ট পাবেন? আপনি কি লা এলিগেন্সের প্রোডাক্ট হাতের নাগালে পেয়ে যাচ্ছেন? আপনি কুরিয়ারের মাধ্যমে তো সারা ভারতবর্ষে পাচ্ছেন, কিন্তু আপনি দেখা করতে চাইছেন, আপনার স্কিনটাকে দেখাতে চাইছেন, সমস্যাটাকে বোঝাতে চাইছেন, একটা ভালো ট্রিটমেন্ট নিতে চাইছেন, তাহলে আপনি কি জেলার বন্ধু হলে কলকাতা এবং হাওড়ার বাইরের আপনার জন্য সুযোগ সুবিধা যথেষ্ট পরিমাণে রয়েছে। সব বিষয় নিয়ে উত্তরে ফিরবো, তবে কি আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম, খোকন মিত্র। হ্যাঁ বলুন খোকন বাবু, বয়স কত, কি সমস্যা? আমার বয়স হচ্ছে 26। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার একনি হয়েছিল, ওটা মানে কমে গেছে, কিন্তু ওই যে দাগগুলো কোনো মতেই যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, মাথায় ড্যান্ড্রাফ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাথায় তো ড্যান্ড্রফ আছে তো। আচ্ছা, আপনি কি খোটেন? ওই ব্রণ হলে, একনি হলে ওগুলো খোটেন? সে তো একটু হাত চলে যায়। আচ্ছা, এখন কি ওটা
মানে ব্রণ হওয়াটা বন্ধ হয়েছে না এখনো চলছে? মানে ব্রণটা কমে গেছে কিন্তু ওই দাগটা আপনি শুনতে থাকুন। দেখুন এই দাগগুলো কি হয়, যদি খোটাখুটি হয় বেশি সেখানেই কিন্তু দাগগুলো তৈরি হয়ে যায়, ঠিক আছে? এবং এই দাগগুলোর যে কালো কালো স্পট পড়ে যায়, যে দাগগুলো, সেগুলো কিন্তু যেতে চাইবে না। আপনি যতই ফেস ওয়াশ ইউজ করুন, বরঞ্চ ঘষাঘষি স্ক্রাবিং করলে কিন্তু আবার ওটা বেড়ে যাবে। স্ক্রাবিং করতে নেই। স্ক্রাবিংটা কিন্তু রেগুলার কেউ যদি ভাবে যে আমি মুখ পরিষ্কার করছি স্ক্রাবিং দিয়ে, তাতে অনেক সময় ক্ষতিও হবে। তাই স্ক্রাবিং, দেখুন আমাদের প্রোডাক্টের মধ্যে কিন্তু স্ক্রাবিংয়ের কথা একবারও বলছি না, কারণ স্ক্রাবিংটা সবার জন্য উপযুক্ত নয়। আচ্ছা, মানুষ স্ক্রাবিংটা পেলে, স্ক্রাবটা পেলে নিজে ইউজ করা শুরু করবে, ক্ষতি হতে পারে, তাই জন্য ওটা সাবধান, আমরা ওটা রাখিনি। আচ্ছা, যাই হোক, তো আপনার ক্ষেত্রে যেটা আছে, যে কালো দাগগুলো হচ্ছে, এগুলো কিন্তু রিমুভ করা যায়। আপনার দাগ যাচ্ছে না আপনি বলেছেন, কিন্তু আমি বলছি ব্রণর যে দাগ, সেগুলো কিন্তু আস্তে আস্তে একদম ঠিক করে নেওয়া যায়। লা এলিগেন্সে কিন্তু তার ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্টগুলো কিছুই না, মাসে একবার আসতে হবে আমাদের কাছে। এরকম কারো 4টে সিটিং, কারো 6টা সিটিং নিলে দেখা যাবে আস্তে আস্তে ওগুলো ঠিক হয়ে গেছে। একদম তাই, যোগাযোগ করতে হবে। চট করে বলে রাখবো যে লা এলিগেন্সের হেড অফিস কোথায়। এটা কিন্তু একেবারে ল্যান্সটাউনে, যেটা 97 মতিলাল নেহেরু রোড, শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে। যদি আপনারা ল্যান্সটাউনে পৌঁছে যান, তাহলে প্রোডাক্ট পাচ্ছেন, এক্সপার্টদের পাচ্ছেন, আপনি ট্রিটমেন্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। এই সব কিছুর জন্য আপনাকে ফোন করতে হবে 6290779703 এই নাম্বারে। এছাড়া আর কোথায় কোথায় পাচ্ছেন? মধ্যমগ্রামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতার বন্ধুরা ল্যান্সটাউনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন অবশ্যই শোভাবাজার এবং খিদিরপুরেও। এছাড়া হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়েও কিন্তু পাচ্ছেন। যোগাযোগ করবেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে কিন্তু পাচ্ছেন, তার জন্য সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা বিভিন্ন জেলায়, প্রত্যেকটি আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষেরও কিন্তু আপনারা সর্বত্র পেয়ে যাচ্ছেন লা এলিগেন্স। তবে তার জন্য জাস্ট আপনাকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেমন পেয়ে যাচ্ছেন আপনার রায়গঞ্জ, হেরিয়া, মেচেদা, আসানসোল, বর্ধমান, বহরমপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, গঙ্গারামপুর, শিলচর, শিলিগুড়ি, খড়গপুর, হলদিয়া, কোচবিহার, আগরতলা, জামশেদপুর, আরামবাগ, মালদা, দিল্লি, গুয়াহাটি, বনগাঁ, ডিব্রুগড়। এই জায়গাগুলোতে তো পাচ্ছেনই। পুজোর পর থেকে পাচ্ছেন আরো দুটি নতুন জায়গায়, এক তো মুম্বাই, আরেক হচ্ছে ব্যাঙ্গালোর। এক মুম্বাই, এক ব্যাঙ্গালোর, সেখানেও কিন্তু অবশ্যই পৌঁছে যাচ্ছে লা এলিগেন্সের টিম, নিয়ে যাচ্ছে আপনার জন্য প্রোডাক্ট, থাকছে আপনার জন্য ট্রিটমেন্ট। অর্থাৎ এখন কিন্তু আপনারা দিল্লিতে পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু মুম্বাই এবং ব্যাঙ্গালোরেও কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া পুরো গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু আগরতলায় পেয়ে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু পেয়ে যাচ্ছেন, কলকাতায় পেয়ে যাচ্ছেন, হাওড়াতেও পেয়ে যাচ্ছেন, সর্বত্র কিন্তু ছড়িয়ে রয়েছে লা এলিগেন্স। জাস্ট আপনি কোথা থেকে ফোন করছেন, আপনি কোথা থেকে অনুষ্ঠান দেখছেন, আপনার কি সমস্যা, সবটা জানিয়ে আপনাকে একটা কল করতে হবে। এবং কলের করার জন্য ফোন নাম্বার আপনি নোট করেছেন। অনেকে হয়তো বুঝে উঠতে পারে না যে স্টুডিওর নাম্বারে করে ফেলছি নাকি আমি লা এলিগেন্সের নাম্বারে করছি। লা এলিগেন্সের একটা আলাদা নাম্বার দেখুন যাচ্ছে 6290779703, এই নাম্বারেই কিন্তু আপনাদের কিন্তু ফোন করতে হবে। আর স্কিনের গ্লো নিয়ে একটু কথা বলবো, কারণ এই সময় থেকে না হিড়িক পড়ে যায় ফেসিয়াল করা। যে সারাটা বছরে তো ভাবলামই না ফেসিয়াল করার, পুজোর আগেই ফেসিয়াল করতে হবে, দাদার বিয়ে তার আগেই ফেসিয়াল করতে হবে, দিদির বিয়ে তার আগেই ফেসিয়াল করতে হবে। আমি একটু ফেসিয়ালের বিষয়টা একটু জানতে চাইবো, কেন ফেসিয়াল করব, ফেসিয়াল করলে আমাদের কি উপকারিতা হয়, আর সঠিক ফেসিয়ালও বা কোনটা? দেখুন, আমরা ফেসিয়াল যেটা বলি সেটা হচ্ছে মুখের মধ্যে একটা ট্রিটমেন্ট, যেটা আমরা দেখতে পাই সাধারণত বিভিন্ন পার্লারে গেলে সেগুলো করা হয়। জেনারেলি কি হয়, সেখানে কিছু কয়েকটা স্টেপস বলেন, ওনারা বলেন যে কিছু কয়েকটা স্টেপস আছে। স্টেপসটা কি, যে যে জিনিসগুলো দিয়ে করছে সেগুলোকে পরপর যে 1 by 1 যেটা করছে সেটাকে স্টেপস বলা হয়। সেখানে কি করা হয়, ক্লেনজিং করা হয়। ক্লেনজিংয়ের পর সেখানে কিন্তু একটা মাসাজ দেওয়া হয়, ঠিক আছে, একটা ক্রিম দিয়ে মাসাজ দেওয়া হয়। মাসাজ দেওয়ার পর সেখানে স্টিম দেওয়া হয়। স্টিম দেওয়ার পর দেখা যায় সেখানে কোনো ময়শ্চারাইজিং লোশন লাগাচ্ছে। এটা গেল। এবার আমি এটাই বলতে চাইছি, কোনো জিনিস খারাপ না, কিন্তু আপনি ওই একদিন একটা কি বলবো যে ফেসিয়াল করে দেবেন, তার বেনিফিটটা কি পাবেন, এটা একটা বড় প্রশ্ন। জেনারেলি আমরা করাই, মানে যারা করেন আর কি, মহিলারা হোক পুরুষরা হোক, যারা এই ফেসিয়াল করেন তার উদ্দেশ্য হচ্ছে স্কিনের গ্লো বাড়ানোর জন্য। এবার আমি যদি সেখানে
লাইলিগেন্সে এসে এমন একটা ট্রিটমেন্ট করি, আমি ট্রিটমেন্ট বলছি কারণ এখানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড থাকে, ট্রিটমেন্ট করি যেটায় আমার ওই গ্লোটা চলে আসবে এবং আমার স্কিনটাও ইমপ্রুভমেন্ট করবে। সেখানে ব্লাড সার্কুলেশনও বাড়বে, সেখানে স্কিন নিউট্রিশনও পাবে, সেখানে স্কিনের মধ্যে যে যদি কারো লুজ স্কিন থাকে সেই লুজ স্কিনটাকে টাইট করা যাবে, যদি কারো দেখা যাচ্ছে স্কিনের ড্রাই আছে ড্রাইনেসটাকে কাটিয়ে নেওয়া যাবে। এই সব পুরো ব্যাপারটা যদি আমি একটা প্রসিডিওর দিয়ে করি তাহলে কোনটা বেটার আপনি বলুন? ঠিক আছে, তাহলে যদি আমার স্কিনটাও ইমপ্রুভমেন্ট করে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করে, লং লাস্টিং হয় এবং সাথে আমি যেটা চাইছি গ্লো সেটাও পেয়ে যাই, তাহলে আমি অবশ্যই মানে আমার যদি বুদ্ধি থাকে তাহলে আমি এমন জায়গায় যাব এখানে কিন্তু আমি এই পুরো জিনিসটা পাবো, স্কিনটাকে হেলদিও করতে পারবো। লাইলিগেন্স কিন্তু এমনই একটা জায়গা যেখানে এই পুরো ব্যাপারটাই আপনি কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আমরা পেয়ে গিয়েছি পরের বন্ধুকেও, একটু কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি শিবশঙ্কর বলছিলাম, শিবশঙ্কর দাস। হ্যাঁ, বয়স কত? বয়স 30। 30। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে ব্রণ বেরোচ্ছে, মুখে ব্রণ বেরোচ্ছে। আচ্ছা, বেশ, এটার জন্য কিছু ইউজ করছেন আপনি? না না ইউজ করতে হবে, কিছু ইউজ করছেন না, ভালো কথা। আচ্ছা, আপনি ব্রণ বেরোচ্ছে, মাথায় ড্যান্ড্রাফ রয়েছে? ড্যান্ড্রাফ তো রয়েছে হালকা। হ্যাঁ, হালকা রয়েছে। হালকা রয়েছে। আচ্ছা, এই যে আপনার যে ব্রণটা হচ্ছে, আপনার কি স্কিনটা খুব অয়েলি? হ্যাঁ, অয়েলি। অয়েলি স্কিন। কবার মুখ ধোন আপনি? মুখ ধোয়া খুব কমই হয়। মুখ ধোয়া কম হয়। আর মানে ফেস ওয়াশ ইউজ করছেন না সাবান ইউজ করছেন? ফেস ওয়াশ ইউজ। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা যেটা, আপনার মুখটার মধ্যে কিন্তু নোংরা জমছে। নোংরা জমলে যাদের অয়েলি স্কিন সেখানে কিন্তু এই ব্রণ ওঠার চান্সেস অনেক বেশি। কারণ আমরা সবসময় বলে থাকি যে এই সময় যাদের সিবেশিয়াস গ্ল্যান্ডটা বেশি অ্যাক্টিভ, সেখান থেকে রস যেটা বলি সেবাম, সেটা কিন্তু বেরোতে চায়, বেরিয়ে স্কিনের ওপরে চলে আসতে চায়। কিন্তু দেখা যায় যে কোনো কারণে ওই মুখগুলো যেই মুখটা দিয়ে মানে যেই ফুটোটা দিয়ে বেরোবে ও স্কিনের ওপরে আসবে সেখানে ব্লক হয়ে গেছে। সেটা কি ডেড স্কিন হতে পারে, বাইরের ধুলোবালি জমে থাকতে পারে। তাহলে সেটাকে আমার প্রথম কি পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে হবে। আপনি ফেস ওয়াশ করছেন, খুব কমই ধুচ্ছেন মুখ, যেটা বললেন দিনে 2 বার করে ফেস ওয়াশ করতে হবে। এবার আপনার হচ্ছে অয়েলি স্কিন, সেখানে আপনি অয়েলি স্কিনের জায়গায় অয়েলি স্কিনে যদি আপনি এমন একটা ফেস ওয়াশ ইউজ করেন যেটা ড্রাই স্কিনের জন্য, তাহলে কিছুই কাজ হবে না। আমাদের যেমনি ধরুন অয়েলি স্কিনের জন্য বা অ্যাকনে প্রোন স্কিনের জন্য এই ফেস ওয়াশটা রয়েছে, এই ফেস ওয়াশটা কী হবে যে আপনার যে এক্সেস তেলটা স্কিনের ওপর সেটাকে ঠিক করে দেবে, প্রথম ব্যাপার। এবং মুখটাকে যেটা পরিষ্কার করা সেটা তো করবেই, ওটা ফেস ওয়াশের ধর্ম। তাহলে কি হলো, আপনার যে লোমকূপগুলো সেখানে ব্লক থাকবে না, অটোমেটিক কিন্তু অ্যাকনেটা চট করে হতে পারবে না। এটা গেল। এবার যদি মাথায় ড্যান্ড্রাফ থাকে তাহলে আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আছে। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যেটা ইউজ করলে আপনার কিন্তু ড্যান্ড্রাফটা কমে যাবে। ঠিক আছে, যাদের অল্প হালকা ড্যান্ড্রাফ আছে তারা কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করলেই কমবে। এবং তার পাশাপাশি যেটা আছে, এটা মেনটেনেন্সের জন্য খুব ভালো কাজ করে। আপনার ড্যান্ড্রাফ হয়েছে, সেই ড্যান্ড্রাফটা যাতে মানে ড্যান্ড্রাফ চলে গেছে, এবার মেনটেনেন্স দরকার, সেটার জন্যও কিন্তু এটা খুব ভালো কাজ করে। সেই ড্যান্ড্রাফের শ্যাম্পু রয়েছে এবং সেই ড্যান্ড্রাফের শ্যাম্পু দেবার পর আপনার কিন্তু একটা নর্মাল শ্যাম্পু ইউজ করতে হয়। সেটা যাতে খুব কেমিক্যালযুক্ত না হয়, একদম কোমল হয়, চুলটা যাতে সফট থাকে, চুলটার ওপরে যাতে অত্যাচার না হয়, সেরকম একটা কিন্তু শ্যাম্পু আমাদের রয়েছে। সেই লাইলিগেন্সের এইটা আপনার ব্যবহার করতে হবে। এবং তার সাথে সাথে যে আমাদের অ্যান্টি কি বলবো অ্যাকনে আমাদের টোনার রয়েছে, সেটা ইউজ করতে হবে যাতে পোর্সগুলো এমনভাবে ওপেন হয়ে না থাকে যাতে সেখানে আবার জার্ম যেতে পারে। সেটা একটু কন্ডিশনিং করার জন্য ব্যাপারটা রয়েছে। ময়েশ্চারাইজারও রয়েছে আমাদের সেম। তো এই আপনার কোনটা দরকার সেটা না বুঝে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো বাড়বে। তার সাথে সাথে ইন্টারনাল প্রবলেমের দিকে কিন্তু আমাদেরও নজর রাখতে হবে যে আপনার খাওয়া দাওয়া সেটা ঠিকমতো হজম হচ্ছে কিনা, লিভার ফাংশন ঠিক থাকছে কিনা, আপনার বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড অতিরিক্ত খাচ্ছেন কিনা, এগুলোর দিকেও নজর রাখতে হবে। সেগুলো যদি থাকে কোনো সমস্যা সেগুলোকেও কিন্তু কারেকশন করতে হবে।
একদম, মানে সব দিক থেকে আপনাকে কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার স্কিন বা আপনার হেয়ারকে ভালো রাখতে পারবেন। যাদের দেখবেন একদম দাগ মুক্ত ঝকঝকে চকচকে স্কিন, শুধুমাত্র দেখে আমরা নজরে দিই, আহা কি ভালো তার স্কিনটা, কি ভালো তার চুলটা, কিন্তু তার জন্য কিন্তু তাকে নয় পরিশ্রম করতে হচ্ছে বা ব্যাপারটা তার জেনেটিক হতে পারে। অনেক ক্ষেত্রে জেনেটিক হয়, এটা ঈশ্বর প্রদত্ত, এটা সে লাকি, সেজন্য সে পেয়ে গেছে, কিন্তু সেও যদি অবহেলা করে তাহলেও কিন্তু সে ক্ষতিগ্রস্ত একটা স্কিন বা হেয়ারের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই সবসময় কেয়ারে রাখা দরকার। আপনি যদি কেয়ারে রাখেন দেখবেন একটা কালো স্কিনও কিন্তু চকচক করে ডায়মন্ডের মতন। তাই স্কিনকে যত্নে রাখুন, স্কিনকে ভালো রাখুন, সঠিক ফেসিয়াল বা ট্রিটমেন্ট যেটা সেটা করুন। মানে অপারদর্শী কোনো হাতে নিজের স্কিনকে ঠেলে দেবেন না, তাতে আপনার স্কিনে দেখা যায় আরো বেশি ড্যামেজ হয়ে গেল, আরো বেশি রিঙ্কলস হয়ে গেল, আপনার স্কিন ঝুলে গেল, এরকম প্রচুর উদাহরণ কিন্তু রয়েছে। তাই স্কিনকে যখন যত্ন নেবেন বা একটা ফেসিয়াল করার কথা যখন ভাবনা চিন্তা করবেন, লা এলিগেন্সে যোগাযোগ করতে পারেন, সেখানে এক্সপার্টরা রয়েছে, উন্নত আধুনিক যন্ত্র রয়েছে, মেশিন রয়েছে, এবং তার মধ্যে থেকে আপনি কিন্তু নিজের স্কিনকে সুন্দর রাখতে পারেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি কালীঘাট থেকে বলছি প্রীতি। হ্যাঁ বলো, কি বয়স কত গো? আমার বয়স 24+। কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে, আমার এত কম দিন থেকে আমার শরীরের মানে মুখে যে দাগ পড়ে যাচ্ছে, স্কিনে দাগ হচ্ছে? হ্যাঁ। মানে গালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে পিগমেন্টেশন যেটাকে বলি আমরা? হ্যাঁ। পিগমেন্টেশন, আপনি স্কিনের মধ্যে কি ইউজ করেন? ইউজ করি না। বাইরে রোদের মধ্যে বেরোতে হয়? হ্যাঁ, রোদের মধ্যে তো বেরোতে। আচ্ছা, আর আপনার এমনি পিরিয়ডস এর কোনো সমস্যা নেই তো? না না, আছে মানে ওই যে মানে পরিষ্কার করে মন খুলে বলো, পিরিয়ডস এর কোনো প্রবলেম হয়? ঠিক সময় পিরিয়ডস হয় প্রত্যেক মাসে? এক মাস, দেড় মাসে হয়, মানে ডেট পেরিয়ে যায়। আচ্ছা, মানে তোমার অনেকটা লেট করে হয়। আর তোমার বয়সটা একটু বলে দাও। 24+। 24+। কোথা থেকে ফোন করছো? সরি, আরেকবার বলো। আচ্ছা, ভালো বোঝা যাচ্ছে না, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তুমি শোনো এবারে। হ্যাঁ, আচ্ছা, মেইন যেটা বলবো যে এখানে আমি কেন জিজ্ঞাসা করলাম পিরিয়ডস এর, দেখুন আপনার উত্তরে কিন্তু এলো সমস্যা আছে, কারণ একটা সাইকেল জেনারেলি পিরিয়ডস এর সাইকেল সেটা 28 দিনে হয়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 28 দিন। কারো ক্ষেত্রে ওটা 30 দিন হয়, কারো 32 দিন হয়, কারো 26 দিন হয়, এরকম থাকে। এবার আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে ওটা চলে যাচ্ছে 45 দিনে, 1.5 মাসে একবার হচ্ছে, ঠিক আছে? এটা অনেকটা সময় বেশি। এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে, এবং আমাদের এখানে কিন্তু এর ট্রিটমেন্ট আছে। আমাদের যেহেতু এই লা এলিগেন্স একটা পার্ট আমাদের এনবিপি আয়ুর্বেদার, তার জন্য এই পাশাপাশি কিন্তু এই ট্রিটমেন্টটাও হবে। এবং তার সাথে সাথে আপনার যে মুখ কালো হচ্ছে এর একটা কারণ কিন্তু আপনার এই পিরিয়ডসের সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো প্রোটেকশান নিচ্ছেন না আপনার স্কিনের। আপনার যে স্কিনটা সেটা আপনি বাইরে বেরোচ্ছেন বলছেন, সেখানে কিন্তু প্রপার সানস্ক্রিন নিতে হবে। কোন সানস্ক্রিন যেটা আপনার স্কিনের জন্য ঠিক হবে সেটা আমাদের কাছে এলে আমরা আপনাকে গাইড করব। সেই স্কিনের আপনার সেই জন্য আপনার সানস্ক্রিনটা ইউজ হচ্ছে না, সেখানে কিন্তু আপনার স্কিনটা তার জন্য কালো হচ্ছে, এটা একটা গেল। তার সাথে স্কিন আনহেলদি হয়ে যায়, আপনি যদি যত্ন না নেন স্কিনটা আনহেলদি হবে। তার জন্য যা যা করার দরকার সব ব্যবস্থা কিন্তু আমাদের লা এলিগেন্সে আছে, এখানে এলে আপনি জানতে পারবেন। প্রোডাক্ট যদি আপনাকে দিতে হয় আমরা প্রোডাক্টও দেবো, সবটাই যদি ট্রিটমেন্ট করাতে হয় সেই ট্রিটমেন্টগুলোও করব। আচ্ছা, তার সাথে সাথে আপনার যে পিরিয়ডসগুলো হচ্ছে না এর একটা বিশেষ কারণ থাকতে হবে। সেটা এমন হতে পারে আপনার ওখানে সিস্ট আছে, দেখা গেল মহিলাদের যে এই সাইকেলটা যদি ঠিক না হয় তার পিছনে কিছু কারণ থাকে, হরমোনাল কিছু প্রবলেম থাকে। সেই হরমোনাল প্রবলেম থাকলে কিন্তু এই কালো দাগ চলে আসে। একদমই খুব একটা বেশি বয়স না আপনার, জাস্ট 24 বছর বয়স। এত তাড়াতাড়ি এইগুলো যদি সমস্যা থাকে তাহলে ফিউচারে আরও বড় সমস্যা আসতে পারে। হেল্পলাইন নাম্বারে কল করে আপনার কাছাকাছি কোথায় আছে ওখানে এসে দেখান, পুরো ব্যাপারটা বলুন, আমার এই সমস্যা। স্কিনের কথাটাও বলবেন, সাথে আপনার যে গাইনির সমস্যা আছে সেটাও বলবেন, কারণ এখানে কিন্তু সম্পূর্ণভাবে ট্রিটমেন্টটা করাতে হবে যাতে একবার সেরে গেলে আর দ্বিতীয়বার এই সমস্যাটা নিয়ে আবার না আসতে হয়। তার জন্য বলবো হেল্পলাইন নাম্বারে একবার কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। একদম।
তবে সাধারণত আমাদের মেয়েদের একটা প্রবলেম থাকে, ডাবল চিনের প্রবলেম। কারণ অনেক ক্ষেত্রে আমাদের মুখের শেপের সৌন্দর্য নষ্ট হয়ে যায় যখন ডাবল চিন আমাদের হয়ে যায়। আপনি কি জানেন যে এই ডাবল চিনের ট্রিটমেন্ট রয়েছে? আপনার নাকটা যদি সঠিক সাইজের মাপের না হয় সেটাও কিন্তু আমাদের মুখমণ্ডলের সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায়, তারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে অবশ্যই লা এলিগ্যান্সের। এরকমভাবে ফেস কারেকশনের বিভিন্ন কিন্তু পর্যায় রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে, আর এই সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন যখন 6290779703 এই নাম্বারে ফোন করবেন। ফোন করতে হবে যদি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর দেখতে চান, অন্যের জন্য না, নিজের জন্য, নিজের কনফিডেন্সকে বাড়ানোর জন্য। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি বারাইপুর থেকে বলছি, অসীম সরকার। হ্যাঁ বলুন অসীম বাবু, কি প্রবলেমের জন্য ফোন করলেন? প্রবলেম বলতে আমার পিছন ধারে মাথায় খুশকি চুল উঠে যাচ্ছে। আচ্ছা, খুশকি হচ্ছে, হেয়ার ফলিং এর প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি স্মোক করেন? না, ওসব কিছু করিনি। স্মোক করেন না। আর চুল পড়ে যাচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? ডাক্তার চুল পড়ে যাচ্ছে, এটা হ্যাঁ হয়েছে বছর 2। বছর 2। কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? কোনো ট্রিটমেন্ট করিনি, এমনি টুকটাক শ্যাম্পু এসে ব্যবহার করি, কোনো ট্রিটমেন্ট করানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা, খুশকির জন্য চুল পড়ে যায়, এটা একটা বড় কারণ। ঠিক আছে, চুল পড়ে যায়, এবং তাহলে আমাদের কি করতে হবে? খুশকিটাকে ঠিক করতে হবে। খুশকি ঠিক করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে ট্রিটমেন্ট আছে আমাদের, একটা ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি বলা হয়। সেই ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপিটা আপনার কিন্তু নিতে হবে, তাহলে খুশকিটা পার্মানেন্টলি কমবে। দ্বিতীয়ত যেটা আপনার হচ্ছে কি বলে, চুল পড়ে যাচ্ছে, তার আরেকটা ট্রিটমেন্ট আছে, অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট। এই অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্টটা মানে কি? সেখানে কি হবে আপনার, ওটা একটা লেজার থেরাপি। সেই লেজার থেরাপিটা করলে কি হবে, আপনার চুলের গোড়ায় কিন্তু ব্লাড সার্কুলেশনটা বাড়বে। রক্ত চলাচল যত সুন্দর করে একটা জায়গায়, সেই জায়গায় কিন্তু তত বেশি হেলদি থাকে। তাহলে স্ক্যাল্পটার যে ভেতরে এখন যে আপনার ড্যামেজ হয়ে আছে, সেই ড্যামেজটা কিন্তু ঠিক হবে রক্ত চলাচলটা যখন ভালো করে হবে। তার সাথে সাথে আরেকটা কী হবে, এই যে রক্ত চলাচলটা যখনই করবে, তাহলে পুষ্টি এবং ধরুন আমরা যে সব মেডিসিন দেওয়া হয় সেইগুলো ওইখানে গিয়ে কিন্তু খুব ভালো সুন্দরভাবে কাজ করবে। অটোমেটিক দেখা যাবে আপনার এই হেয়ার যে এক্সেস পড়ে যাচ্ছে, হেয়ার তো সবার পড়বেই, নাহলে নতুন করে চুল গজাবে না, কিন্তু এক্সেস হেয়ার যখনই পড়ে তখনও কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো সেটা যখনই হবে, তাহলে দেখবেন আপনার এক্সেস হেয়ার ফলটা কিন্তু কন্ট্রোল হয়ে গেছে এই লেজার থেরাপির মাধ্যমে। তার সাথে যেসব মেডিসিন দেওয়া হবে এবং ফুড হ্যাবিট, কী খাদ্য খাবার খেতে হবে সেগুলো বলা যাবে হবে। আপনি আরেকটা কাজ করবেন, এটার জন্য আপনি কিন্তু অতিরিক্ত ভাজা পোড়া তেল মশলা এগুলো খাবেন না এই সমস্যাটাকে ঠিক করতে গেলে। দ্বিতীয়ত, আপনার রাতে জেগে থাকবেন না। যদি আপনার কাজ এমন না হয় যে রাতে জেগে কাজ করতেই হবে, তাহলে কিন্তু রাতে ঘুমোবেন। রাতে না ঘুমোলে কিন্তু এই চুল পড়ার সমস্যাটা বাড়বে, কারণ শরীর রাত্রেবেলায় যত ক্ষয়ক্ষতিগুলোকে ঠিক করে। এবার আপনি যদি রাতেই জেগে থাকেন, তাহলে ক্ষয়ক্ষতি কিন্তু আপনার ঠিক হতে চাইবে না, আরও বরঞ্চ সমস্যাগুলো বাড়বে। হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার কাছাকাছি কোথায় আমাদের সেন্টার আছে সেখানে গিয়ে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি করুন, কারণ 1 মাসেই দেখবেন অনেকটা নাহলে ড্যামেজ হয়ে গেছে। আপনি খেয়াল করুন, যবে থেকে প্রবলেম হচ্ছে দিন দিন যেন বাড়ছে প্রবলেমটা। এটার জন্যই বলবো, চুলের সমস্যা একদিনও কিন্তু ফেলে রাখতে নেই, যখনই প্রবলেম হবে সাথে সাথে ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টের জন্য আরও একবার জানিয়ে রাখবো, লা এলিগ্যান্সের হেড অফিস কিন্তু ল্যান্সটাউনে, ল্যান্সটাউন 97 মতিলাল নেহেরু রোড, একেবারে শিশুমঙ্গল হসপিটালের অপোজিটে আপনাকে পৌঁছে যেতেই হবে। ফোন নাম্বার তো নোট করেছেন, 6290779703। এছাড়া আপনারা কিন্তু মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন, শোভাবাজারে পাচ্ছেন, খিদিরপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন। হাওড়ার থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আপনারা আমতলাতে কিন্তু পেয়ে যাচ্ছেন সেন্টার, সেখানে কিন্তু অবশ্যই আপনারা লা এলিগ্যান্সের টিমকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন অবশ্যই। তার পাশাপাশি রায়গঞ্জ, হেরিয়া, মেচেদা, আসানসোল, বর্ধমান, বহরমপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, গঙ্গারামপুরও কিন্তু পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, মালদায় পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন, আগরতলায়, জামশেদপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগে, পেয়ে যাচ্ছেন মালদাতে, দিল্লিতে, ডিব্রুগড়ে, এবং তার পাশাপাশি পুজোর পর থেকে, পুজোর আগে আর সম্ভব নয়, তবে পুজোর পর থেকে কিন্তু আপনারা মুম্বাই এবং ব্যাঙ্গালোরেও কিন্তু পাচ্ছেন। তবে সারা ভারতবর্ষের যে কোনো
কোনো প্রান্ত থেকে যদি আপনি অনুষ্ঠান দেখতে পান বা আপনার পরিচিত মানুষ যদি থাকে, তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন। প্রোডাক্ট পাওয়ার জন্য কিন্তু 6290 যে নাম্বারটি বলছি, 6290779703, আরেকবার রিপিট করব 6290779703, এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। তাহলে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বাড়িতে বসে আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে আমার বয়স হলো 35 বছর বয়স। আমার সমস্যা হচ্ছে আমার মুখে মানে ছোট ছোট ওই কালো তিলের মতন মানে আঁচিল টাইপের বেরিয়ে যাচ্ছে পুরো, মানে আস্তে আস্তে দেখছি মানে দিনকে দিন ওটা মানে মুখ পুরো ভর্তি হয়ে গেছে। আঁচিল মানে এটা স্কিন থেকে উঁচু উঁচু না স্কিনের সঙ্গে মিশে থাকা? না, স্কিনের সাথে মিশে থাকা, কালো কালো দানা দানা টাইপের। হ্যাঁ মানে ওটা হাত দিলে হাতে লাগছে? না, হাতে লাগছে না। লাগছে না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, একটা হয় আঁচিল আর একটা হয় তিল। সাধারণত যেটা হাতে লাগে সেটাকে আঁচিল বলা হয়, আর তিল হচ্ছে চামড়ার সাথে লেগে থাকবে কিন্তু হাত দিলে ওটা বোঝা যাবে না, ঠিক আছে? কালো তিল যেটা বলছি। লাল তিলটা আবার ওপরে একটু উঁচু হয়ে থাকে ঠিকই, কিন্তু সাধারণভাবে কালো তিলের কথাই বলা হচ্ছে এখানে। তো এগুলো কিন্তু রিমুভ করা যায়, আঁচিল হোক বা তিল হোক, এগুলো কিন্তু রিমুভ করা যায় আস্তে আস্তে। এগুলো একটা সিটিংয়ে কিন্তু ঠিক হয়ে যায়, ঠিক আছে? একবার একটা সিটিং নেবেন, তাতেই দেখবেন আপনার ওটা উঠে গেছে। তো লাইলিগেন্সে এলে এরকম অনেক রকম কিছু আছে যেগুলো হয়তো আপনাদের এখনও জানা হয়নি। যেমন ধরুন, আমি একটু করে বলে দিই যে স্কিনে যে বিভিন্ন ধরনের সমস্যা হয় তার মধ্যে সবচেয়ে বেশি স্কিনের প্রবলেম আমরা দেখতে পাই সেটা একটা হচ্ছে কালো দাগ, মানে হাইপার পিগমেন্টেশনের সমস্যা। মেচেদা তার মধ্যে অন্যতম। এই মেচেদার সমস্যাটা সবাইকে খুব বেশি জ্বালায় এবং আলটিমেটলি কী হয়, সবাই দোকান থেকে ক্রিম কিনে লাগায়, লাগানোর পর দাগ চলে যায়। যখন দাগ চলে যায় ওটা স্টপ করলো, আবার নতুন করে দাগ চলে আসে, এবার পরের বার যখন আসে আরও বেশি বেড়ে যায়। অনেকে কি করে, তখন আবার মানে দাগের জন্য লাগানো শুরু করে এবং দাগ আস্তে আস্তে মিটে যায়, কিন্তু এবার আর বন্ধ করে না, কারণ বন্ধ করলে আবার চলে আসবে, এই ভয়ে আর বন্ধ করে না। বেশ কিছুদিন লাগানোর পর দেখা যাচ্ছে স্কিনটা খুব সেন্সিটিভ হয়ে গেছে। সেন্সিটিভ মানে কি, দেখা যাবে স্কিনটা জ্বালা করছে, গরম হয়ে থাকছে, রোদে বেরোলে লাল হয়ে যাচ্ছে, পাউডার মাখলেও দেখা যাচ্ছে ওখানে জ্বালা করছে, জল দিয়ে মুখ ধুলেও দেখা যাচ্ছে জ্বালা করছে। অনেক সময় দেখা যায় যে অতির গরমে মনে হচ্ছে যেন চামড়াটা ফেটে ফেটে যাচ্ছে। এত কিছু সমস্যা কিন্তু চলে আসে। ওটা আপনারা নিজেদের থেকে তাই ওরকম কিছু লাগানোর চেষ্টা করবেন না। তার থেকে অনেক বেশি হেলদি হবে বা আপনারা উপকার পাবেন যদি আমাদেরকে হেল্পলাইনে কল করেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, এখানে এসে আমাদেরকে দেখান। দেখানোর পর আমরা সাজেস্ট করে দেবো কী লাগালে ওই প্রবলেমটা কিছুটা কমবে। তার পাশাপাশি ইন্টারনাল প্রবলেম থাকে, ভেতর থেকেও সারানোর ব্যাপার আছে। সৌন্দর্যের ব্যাপারটা কিন্তু শুধু বাইরের জিনিস নয়, এটাকে কিন্তু ভেতর থেকেও ঠিক করতে হবে, তাহলেই কিন্তু আপনি একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। তার জন্য লাইলিগেন্সের দুটো ব্যবস্থা আছে বলেই কিন্তু এখানে সবাই ভালো রেজাল্ট পাওয়া শুরু করে দিয়েছে। তার জন্য বলবো, আপনাদের যাদেরই সমস্যা আছে তারা কিন্তু ফেলে রাখবেন না। পুজো আছে, পুজোর আগে আমাদের অনেক কিছু ভালো অফার রয়েছে, হ্যাঁ সেই অফারগুলো অ্যাভেল করুন। আপনারাও ভাল লাগবে, আমাদেরও ভাল লাগবে যে আপনারা অফারগুলো নিতে পারছেন। তাই আর এখানে একটা কথাই বলবো যে এখানে ট্রিটমেন্ট কিন্তু সবারই সাধ্যের মধ্যে, এমন নয়। যেহেতু আমাদের এখানে আলোচনার মধ্যে এটা বেরিয়ে আসে যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট, সেটা বিদেশের মাটিতে হয়তো অনেক কস্টলি হবে বা ধরুন অন্য শহরে হয়তো অনেক কস্টলি হবে, অন্য রাজ্যে মানে যেখানে আমরা যাচ্ছি না সেখানের কথা বলছি, কিন্তু আমরা যেখানে রয়েছি সেখানে সবার সাধ্যের মধ্যেই কিন্তু ট্রিটমেন্টগুলো করা সম্ভব এবং আপনাদের সৌন্দর্যটা সম্ভব। একদম, মানে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার আপনি পাবেন কিন্তু আপনার সাধ্যের মধ্যে পাবেন। এটা শুধুমাত্র কিন্তু আপনাকে দিতে পারে লাইলিগেন্স। তাই পুজোর আগে যোগাযোগ করুন, যেহেতু কিন্তু ডক্টর ভাদুরী বললেন যে বেশ কিছু অফার কিন্তু রয়েছে, যারা পুজোর আগে যোগাযোগ করবেন বা অনেকটা কম খরচায় আপনি কিন্তু এখন আপনার ট্রিটমেন্টগুলো করতে পারবেন। সব কিছুর জন্য যোগাযোগটা করুন, যোগাযোগ না করলে তো কিছুই জানতে পারবেন না, কিছুই পাবেন না। যোগাযোগ করা কিন্তু শেষ কথা। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি প্রমিলা দাস বলছি। কোথা থেকে বলছেন?
খড়গপুর থেকে। আচ্ছা বলুন, বয়স কত? বয়স হচ্ছে 25। 25। কি প্রবলেম? মুখে ব্রণ বেরিয়েছে। মুখে ব্রণ। পিরিয়ডস ঠিক হয়? হ্যাঁ হ্যাঁ পিরিয়ডস ঠিক হয়, ঠিক হয় বলছে। আচ্ছা আচ্ছা, আর ব্রণর সময় আপনার কি আপনি কি ম্যারিড না আনম্যারিড? না মেয়েদের। Married। বেবি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা কতদিন ধরে হচ্ছে? এই তো 1 মাস হয়ে গেল। হ্যাঁ, শুধু 1 মাস হয়েছে? হ্যাঁ। মাথায় ড্যান্ড্রাফ আছে? না ড্যান্ড্রাফ নেই, শুনতে থাকুন। যেটা হচ্ছে অনেকের ধরুন অনেকে পিম্পলস বলে ঠিকই, সেগুলো পিম্পলস নাও হতে পারে, একনি নাও হতে পারে, অন্য র্যাশও হতে পারে। পিম্পলস হওয়ার প্রথম কথা একটা বয়স আছে, সেই বয়সের থেকে যদি কারো বেশি হয়, বেশি বয়সে হয়, বুঝতে হবে সেখানে কিছু হরমোনাল সমস্যা আছে। সেখানে কি হয় যে কারো পিসিওডির সমস্যা থাকে, কারো সঠিক টাইমে পিরিয়ডস হবে না সেটা থাকে, কারো মেনোপজের সময় চলে এসছে, প্রি মেনোপজাল সমস্যা থাকে, এরকম অনেকগুলো সমস্যা থাকে। তার সাথে কারো কারো থাকে যে পেটের সমস্যা। এইগুলোর মধ্যে যে কোনো একটা কারণে কিন্তু হয়। আপনার যেটা বলছেন আপনার পিরিয়ডস ঠিক আছে, আপনার মাথায় ড্যান্ড্রাফ নেই, এগুলো ঠিক আছে, তাহলে আপনার আনুষঙ্গিক কিছু সমস্যা আছে। আপনার বেবি হয়েছে কিনা এই জন্যই জিজ্ঞাসা করলাম, কারণ বেবি হওয়ার সময় অনেক কিন্তু হরমোনাল চেঞ্জেস আসে, তারপরে অনেক বিভিন্ন ধরনের অনেকের দেখা যায় যে সমস্যা দিচ্ছে। তো আপনি একটা কাজ করুন, আপনার খড়গপুরে যেখানে আমাদের চেম্বার আছে সেখানে এসে দেখালে এটা ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। একদম। দেখুন, যোগাযোগ তো করতে হবে। শুধুমাত্র বাড়িতে বসে একটা ফোন করলাম আর ভাবলাম আমার সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কিন্তু একদম হবে না। যোগাযোগ করলে কিন্তু সমস্যার সমাধান পাবেন। আমরা বলছিলাম এই যে ফেস কারেকশনটাও কি সত্যি এটা হয়, এটা সম্ভব? একদমই তাই। দেখুন, আমাদের শরীরের যে কোনো অঙ্গকে কিন্তু আমরা ট্রান্সফর্ম করতে পারি, মানে চেঞ্জ করতে পারি। লুকসের দিক দিয়ে কিন্তু এটা চেঞ্জ করা সম্ভব। যেমন কি ফেস কারেকশন, যেটা এটা একটা খুব সুন্দর ব্যাপার। 2-3টে ব্যাপার হয়। অনেকের দেখা যায় যেটা আপনি বলছিলেন যে ডাবল চিনের সমস্যা, একদম দেখা যাচ্ছে এই জায়গাটা একটা এক্সট্রা মাংস মতো, বা মাংস বলবো না ঠিক, ফ্যাট জমে থাকে, যাতে মুখের যে আদলটা, শেপটা চেঞ্জ হয়ে যায়। মুখের শেপটা চেঞ্জ হয়ে গেলে দেখতে খারাপ লাগে, একটা ইউ শেপ হয়ে যায় মুখের, সেটা খুবই দেখতে বাজে লাগে। কিন্তু হতে হবে কেমন, যে পানের মতো শেপ। মহিলাদের ক্ষেত্রেই বলছি, বিশেষ করে পানের মতো শেপটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে। তাহলে ওই যে ফ্যাটটা জমে থাকলো গলার নিচে, সেই ফ্যাটটাকে কিন্তু কমানো যায়। তার কিছু থেরাপি আছে, সেই থেরাপির মাধ্যমে কয়েকটা সিটিং নিলে ফ্যাটটাকে কমানো যাবে। দ্বিতীয়ত আরেকটা আছে, যে আমাদের যে নাকের দুপাশের যে লাইনগুলো থাকে, বয়সের সাথে সাথে বা বিভিন্ন কারণে সেই লাইনগুলো, গর্তগুলো ডিপ হয়ে যায়। সেই ডিপ গর্তটা দেখলে মনে হয় যেন বয়সটা বেড়ে গেছে। সেই ডিপ গর্তগুলো কিন্তু কমিয়ে আনা যায়, এবং একটা সিটিংয়ের মাধ্যমে কিন্তু সেটা করা যায়। তারপরে অনেকের দেখা যায় বয়সের ছাপ, আরেকটা জিনিস যেটা কপালের ভাঁজ হয়, কপালে রিঙ্কেলস পড়ে যাচ্ছে, চোখের পাশে রিঙ্কেলস পড়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে এর মনে হয় বয়সটা বেড়ে গেছে। হয়তো তার বয়স অতটা না, কিন্তু তাকে দেখে লাগছে। যেমন যদি কারো 40 বছর বয়স হয়, তাকে হয়তো দেখা যাবে যে 50-এর মতো লাগছে। আবার এমন হয় রেজাল্টটা পেলে, যে 60 বছরে সে যখন ট্রিটমেন্টটা নিচ্ছে, তাকে দেখে মনে হবে যেন 50 থেকে 52 বছর তার বয়স, কারণ মুখের এই চেঞ্জগুলো কিন্তু চলে আসে। তার জন্যই বলবো, যখনই আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে, এই ফেস কারেকশানের কিন্তু দারুণ রেজাল্ট আছে আমাদের এখানে। সেগুলো আপনি কি করতে হবে, আসতে হবে, না এলে আপনাকে দিতে পারবো না। এতেও কিন্তু আমি বলছি যে এই পুজোর আগে যখন আপনারা আসবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, বুকিং করতে হবে, এসে ট্রিটমেন্ট নিতে হবে, তাতে কিন্তু খুব ভালো আপনারা কিন্তু একটা রেজাল্ট পাবেন। একদম। তার পাশাপাশি একটু ম্যাসাজের কথা এবার যাব। মানে আমরা জানি যে পার্লারে যাচ্ছি, ম্যাসাজ করছি, মুখটা খুব ভালো হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় পার্লারে গিয়ে ম্যাসাজের কি দরকার? বাড়িতেও কিন্তু আপনার হাতে লাইলিগেন্স এমন কিছু প্রোডাক্ট দিচ্ছে যেগুলো দিয়েও কিন্তু আপনি ম্যাসাজ করতে পারেন। জেল বেস, তাই আমরা প্রত্যেকেই ম্যাসাজ করতে পারি। ক্রিম দিয়ে ম্যাসাজ করাটা একটু কঠিন হয়ে যায়। সেখানে একটু ডক্টর ভাদুরীর থেকেই জানবো যে 3 প্রকারের রয়েছে, কোনটা কারা নেব, এবং সত্যি বাড়িতে কিভাবে ম্যাসাজ করবো, এবং ম্যাসাজের পর আমি কি বেনিফিট পাবো? দেখুন, মাসাজের একটা পজিটিভ ব্যাপার আছে, সেটা হচ্ছে মাসাজ করলে কি হয়, আমাদের যে কি বলবো, স্কিনটা বা আমাদের মাসেলসগুলো টোনটা ঠিক থাকে। যাদের খুব দেখা যাচ্ছে টাইট হয়ে আছে, সেটা আস্তে আস্তে নর্মাল হবে, এই ব্যাপারটা থাকবে, ঠিক আছে।
এবার কি করছি, আমাদের যার যেরকম স্কিন টাইপ, যদি কারো অয়েলি স্কিন থাকে তাহলে অয়েলি স্কিনের জন্য যেটা উপযুক্ত আমাদের এখানে প্রোডাক্ট আছে সেইটা দিয়েই ম্যাসাজটা করতে হবে। ম্যাসাজটা করার আগে কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এখান থেকে শিখিয়ে দেবো কীভাবে করবেন। একদম একটু আলাদা, এতদিন ধরে আপনারা পার্লারে গিয়ে যা করে এসছেন তার থেকে কিন্তু একটু আলাদা হবে, কারণ রেজাল্টটাও তাহলে আপনারা আলাদা রকম পাবেন। সেইগুলো নিয়ে আপনারা বাড়িতে ইউজ করতে পারেন। এবার ম্যাসাজটা হয়ে গেল, তারপর কি হচ্ছে, তারপর এটাকে কিন্তু আপনার ম্যাসাজ করার পর এইটাকে কিন্তু আপনার হাইড্রেট রাখতে হবে, স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে। হাইড্রেটেড রাখতে গেলে ময়শ্চারাইজিং করতে হবে। ময়শ্চারাইজিংটা কোন প্রোডাক্টটা দিয়ে আপনার জন্য উপযুক্ত হবে সেটা আমরা বলে দেবো। তারপরে কিন্তু আপনার এটাকে নারিশ করতে হবে, মানে সেটাকে আপনার নিউট্রিশন দিতে হবে বাইরে থেকে। সেই বাইরের নিউট্রিশনটা কি, আমাদের নাইট ক্রিম আছে, সেই নাইট ক্রিমটা আপনার অ্যাপ্লাই করতে হবে। কদিন পর করতে হবে, একদিন করার পর কদিন পর আবার আপনি ম্যাসাজটা করবেন, ম্যাসাজের আগে কি করতে হয়, ম্যাসাজের পরে কি করতে হয়, এই সব গাইডেন্সগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সারাদিন আপনি হয়তো স্কিনের যত্ন নেওয়ার টাইম পান না, কারণ সারাটা দিন আপনি আপনার অফিসে আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকে, রাতটুকু আপনার কাছে শুধুমাত্র সময় রয়েছে। তাহলে কি আপনি কি রাতে কিছু একটা করতে পারেন, রাতে কিছু একটা ব্যবহার করতে পারেন যে সারা রাতে আপনার এই ড্যামেজ হওয়া স্কিনটা আবার সঠিক জায়গায় পৌঁছে এলো? অবশ্যই সে বিষয়ে যাব, তবে তার আগে আরেকবার বলবো যে 6290779703, রিপিট করছি 6290779703, এই নাম্বারটি প্লিজ নোট করবেন, কারণ হাতের সময় কিন্তু ভীষণ সীমিত। যারা পুজোর আগে নিজেকে সুন্দর দেখতে চান, বাজেটের মধ্যে একটা খুব ভালো একটা ট্রিটমেন্ট পেতে চান, সঠিক ট্রিটমেন্ট, ভালো বলতে সঠিক ট্রিটমেন্ট, যেটা আমার স্কিনে কোনো ক্ষতি করবে না। কারণ আপনার বাড়ির আশেপাশে যে পার্লারগুলো রয়েছে, গজিওটা ব্যাঙের ছাতার মতন যে পার্লারগুলো আপনি দেখতে পান, সেখানে কিন্তু সঠিক পদ্ধতিতে ট্রিটমেন্ট হয় না, কারণ সেখানে সেই পড়াশোনা জানা কিন্তু এক্সপার্টরা, স্কিন এক্সপার্টরা থাকেন না। তারা 2-3 মাসের কোর্স করে কিন্তু আপনার স্কিনে তাদের হাত চালায়, ফলে সেই স্ট্রোকগুলো যদি সঠিক না হয় আপনার স্কিন আরও বেশি ঝুলে যাবে, আরও বেশি রিঙ্কলস যুক্ত হয়ে যেতে পারে। এটা ভয় না, এটা বাস্তব কথা, খুব সত্য কথা। তাই এক্সপার্টের কাছে এসে আপনি ট্রিটমেন্টটা নিন, কম ট্রিটমেন্ট করুন, সঠিক জায়গায় করুন। নাইট ক্রিমের কি প্রয়োজনীয়তা একটু শুনবো। হ্যাঁ, নাইট ক্রিম যেটা বলছিলাম, নাইট ক্রিম হচ্ছে নিউট্রিশন দেয়, নারিশমেন্ট যেটা বলছি, মানে স্কিনটাকে প্রথমগুলো তো কেয়ার নেওয়া হলো, এবার তার তো স্কিনের জন্য ফুড দেওয়ার দরকার আছে না, ফুড। কারণ আমাদের যত ক্ষয়ক্ষতি ওটা আমরা কিন্তু দেখি রাতে ঠিক হয়, এটা একটা বিজ্ঞান। এবার তখন যদি আমার স্কিনটাকে সঠিক খাদ্যটা দিতে পারি, তাহলে দেখা যাবে ও যে রাত্রেবেলা কাজ করবে, স্কিনটা কাজ করে দেখা যাবে নিজেকে রিপেয়ার করে নিচ্ছে, তাহলে যেই প্রবলেমগুলো থাকছে সেগুলো কিন্তু তখন হিল হবে, ঠিক আছে, স্কিনের। তার জন্যই নাইট ক্রিমটার কিন্তু মেইন যুক্ত কারণ হচ্ছে ওটা। এবং আমি আরেকটা কথা বলবো, নাইট ক্রিমের আরেকটা বেনিফিট আছে। ধরুন আপনি খুব এসির মধ্যে থাকছেন, তখনও কিন্তু নাইট ক্রিমটা হচ্ছে মুখের জন্য, সেটা সারা বডিতে না, সারা বডিতে আপনি ময়েশ্চারাইজার লাগাচ্ছেন। এবার রাত্রেবেলা যখন নাইট ক্রিমটা লাগিয়ে রাখছেন, ওটা কিন্তু আরেকটা প্রোটেকশান, মানে শিল্ডের মতো কাজ করছে আপনার স্কিনে, যাতে স্কিনের থেকে আর্দ্রতাটা যাতে চলে না যায়, ময়েশ্চার যাতে কমে না যায়, সেটাও কিন্তু গার্ড করতে পারে এই নাইট ক্রিমটা। একদম। তো সবকিছুর ব্যবস্থা কিন্তু আপনার হাতের মুঠোয় রয়েছে, আপনাকে তাই যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করলে কিন্তু কিছুই আপনার হাতে থাকবে না, সবকিছু নিজের নাগালে নিয়ে আসুন। আর তার জন্য কিন্তু 6290779703 এই নাম্বারে ফোন করুন, কথা বলুন। প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, এক্সপার্টদের পেয়ে যাচ্ছেন, এবং একেবারে ইন্টারন্যাশনাল থেরাপি কিছু, ট্রিটমেন্ট কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, তবে সবকিছুই আপনার বাজেটের মধ্যে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আপনার স্কিন এবং আপনার হেয়ারের যত্ন নিয়ে আবারও কথা হচ্ছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডক্টর ভাদুরীকে। নমস্কার।